আলহামদুলিল্লাহ যায়্যানান নাবিয়িনা বিহাবিবিহিল মুস্তাফা ওয়া মান্না আলাল মুমিনিনা বিনাবিহিল মুজতাবা والصلاة والسلام على خير الورى المسير من تحت العرش إلى تحت الثرى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا وروحنا ورسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم اللهم مولانا محمد وعلى آله آخری سلام اوহে নানা জান তোমারি গোসাইন যাই কারবালার ময়দান সালাতুনিয়া কারবালায় যায়া নানা আরে নাহি আসিব ফিরিয়া দিব গর্দন কাটাইয়া দিব গর্দন কাটাইয়া ওহে নানা জান তোমারি গোসাইন যাই কারবালার ময়দান সালাতুনিয়া
তারিখে কি ঘটিল রব্বানা, আওলাদে রাসূল শহীদ হলো একই আজব নমুনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, আওলাদে রাসূল শহীদ হলো একই আজব নমুনা। সালাতুনিয়া أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه মা ফাতেমার কান্দান যেদিন হোসেনের হারা শুকেতে, মা ফাতেমার কান্দান যেদিন হোসেনের হারা শুকেতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারল সেদিন বাঁচিতে। কারবালার উপরে আকাশ কেমনে রইল বসিয়া, কারবালার উপরে আকাশ কেমনে রইল বসিয়া, কি নিষ্ঠুর জল রাখিল সাগর বুকে ভরায়া, কি নিষ্ঠুর জল রাখিল সাগর বুকে ভরায়া। যেদিন সীমার চালাই চুরি, যেদিন সীমার চালাই চুরি হুসাইনের গলাতে, যেদিন সীমার চালাই চুরি হুসাইনের গলাতে, কেমন করে নিষ্ঠুর জবাব পারল সেদিন বাঁচিতে। আল্লাহ কেমন করে নিষ্ঠুর জবাব পারল সেদিন বাঁচিতে। ঐতিহ্যবাহী আনোয়ারা থানার আওতাধীন বটতলী মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদে পবিত্র মুহররমুল হারামের তৃতীয় জুমায় আল্লাহ আমাদের যাদেরকে মসজিদে যথাসময়ে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে নওলাক রাহমাতুল লিল আলামিন নবী, দয়াল নবী, মায়ার নবী, যেই নবী আমাদের প্রতি এতই দয়া করেছেন, এতই দয়াবান। আমরা হাজারো গুনাহ করছি, আমাদের নবীর শরীয়তের আগে কেউ যদি গুনাহ করত তার গা দিয়ে গন্ধ বের হতো, কেউ যখন মিথ্যা কথা বলতো তার মুখ দিয়ে একটা দুর্গন্ধ আসতো, আপনি যখন আরেকজনের নামে গীবত করবেন আপনার শরীর থেকে এক ধরনের পচা দুর্গন্ধ আসতো। যেই রাসূল আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ উম্মত গুলো তো আমার, আমিও তো আপনার, আল্লাহ উম্মত গুলো আমার, আমি আপনার, আল্লাহ আপনি মাফ করে দেন, এগুলো আল্লাহ আপনি গোপন রাখেন। যেই নবী এভাবে দোয়া করে, এভাবে আস্তে আস্তে যে রাসূলে কায়নাত নিজের জানকে, নিজের মালকে
ইসলামের জন্য এভাবে বিসর্জন করেছে। আস্তে আস্তে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা যদি আমাদের জন্য যদি জীবন না দিতেন, ইসলামটা আমাদের পর্যন্ত যদি না পৌঁছাতেন, তাহলে আমরা এখন কি বিশৃঙ্খল, তার চাইতে আরো বেশি বিশৃঙ্খল হয়ে পড়তাম। যে রাসূল কায়নাতের দয়ার সদকায় আমরা এত সুন্দর সাজানো গুছানো ইসলাম পেয়েছি, পরিচালনা হচ্ছি। সেই রাসূল কায়নাতের কদমে লক্ষ করোড় দরুদ ও সালাম নাজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে পৌঁছে দিক, সকলে বলুন আমিন। এবং সাথে সাথে স্মরণ করছি যেই কারবালার প্রান্তরে গিয়ে নিজের ছেলে এবং নিজের চাচাতো ভাই এবং আরো পরিবার পরিজনের মধ্যে যারা ছিল, শুধুমাত্র একটা কথা এদিক ওদিক হওয়ার কারণে, কথাটা ছিল এজিদের হাতে বায়াত হও, নয়তো যুদ্ধ করো। যদি জীবন বাঁচাতে চাও, পরিবারকে যদি রক্ষা করতে চাও, পরিবারকে যদি এজিদের হাত থেকে আক্রমণাত্মক হওয়া থেকে যদি বাঁচাতে চাও, ইয়েজিদকে মানো। শুধু একটা কথা, কোনটা? হক বাতিল নয়তো মানো, নয়তো যুদ্ধের জন্য প্রস্তুতি হও। যে ইমামে হুসাইন যুদ্ধ করতে যায় নাই, কুফার মানুষরা ওনাকে দাওয়াত দিয়েছে, বলছে হুজুর আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা আপনার দেওয়ানা হচ্ছি, আমরা আপনার প্রেমে আমাদের জান কুরবান করতে প্রস্তুত। তারা এভাবে ডেকে নিয়ে বেওয়াফাই করেছে, আওলাদে রাসূলের চোখের পানি জড়িয়েছে। কিয়ামত পর্যন্ত এই সাময়িক হযরতে আওলাদে রাসূল যারা ছিলেন, তারা যে কান্না করেছিলেন, আল্লাহ রাসূল বলেন এই কান্নার সদকায় কিয়ামত পর্যন্ত হযরতে ইমামে হুসাইনের মহব্বতের উপর যেই সকল আশিকরা কান্না করবে, ইমামে হুসাইনের পানির সদকায় আল্লাহ ওই সমস্ত আশিকের জীবনের গুনাহ মাফ করবে। তাহলে হযরতে আওলাদে রাসূল যারা হয়, তাদের প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করতে পারা, তাদের আলোচনা যখন আপনার সামনে আসবে, অন্তত নিজের অন্তরটাকে নরম করা, নিজের মনে মনে একটা দৃঢ় প্রতিজ্ঞা না, হাই ওনাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, ওনারা আমাদের কোনো বংশেরও কেউ নাই, শুধুমাত্র আমাদেরকে বাঁচাতে। বর্তমান যুগ এটা এমন যুগ, যে যুগের মধ্যে ছেলে বাবাকে বাঁচায় না, বাবা ছেলেকে বাঁচায় না, এমন কঠিন মুহূর্তে ওনারা আমাদের কথা চিন্তা করেছেন, করেন নাই? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার, ও ঈমান আননেওয়ালা, তোমরা শুনো, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। কি? একটা সাহায্য চাইবা নামাজের মাধ্যমে, আর একটা ধৈর্যের মাধ্যমে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের সাথে। আল্লাহ এখানে দুটা কথা বলছেন। আল্লাহ প্রথমত বলছেন ইস্তাঈনু বিস-সাবরি, ধৈর্যের সাথে থাকো, নামাজের সাথে থাকো। কিন্তু আল্লাহ ধৈর্য নিয়ে নামাজ পড়তে বলেছেন, আল্লাহ কিন্তু বলেন নাই ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, যারা নামাজ পড়ে আমি আল্লাহ তাদের সাথে। কথাটা বলেন নাই, কথাটা আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে। এখন যদি আপনি যদি বুঝতে চান, আল্লাহ চাইলে বলতে পারতেন নামাজ এত বড় একটা ইবাদত, যেই ইবাদতটা আল্লাহ আরশে আজিম হয়ে আমাদের কাছে পাঠিয়েছে, আল্লাহ সেই নামাজের সাথে না হয়ে আল্লাহ কেন ধৈর্য ধারণকারীদের সাথে? আল্লাহ জানেন 61 হিজরিতে এমন একটা মুহূর্ত আসবে, নামাজ পড়নেওয়ালা দুই ভাগ হবে,
আপনি যদি কারবালাটা দেখেন, কারবালা হযরত ইমাম হুসাইনের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদের কাছেও দাঁড়িয়েছিল, ইমাম হুসাইনের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদের কাছেও পাগড়ি ছিল, ইমাম হুসাইনের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদের কাছেও মেসওয়াক ছিল, ইমাম হুসাইনের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদের কাছেও সালাত ছিল, আযান ছিল, ইকামত ছিল। শুধুমাত্র একটা জিনিসের অভাব ছিল, সেই জিনিসের নাম হচ্ছে হুব্বে রাসূল, হুব্বে আলে বাইতে রাসূলুল্লাহ। কি হযরত কারবালাকে নিয়ে দুইটা ভাগ হয়েছে। একটা ভাগ নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, আযান আছে, ইকামত আছে, ইসলামী শরীয়ত সব কিছু আছে, কিন্তু তাদের সাথে রাসূলের মহব্বত আছে, আওলাদের রাসূলের মহব্বত আছে। তারা একটা পার্ট হয়েছে, আর একটা পার্ট হয়েছে যারা নামাজ পড়ছে, আওলাদের রাসূলের শানে বেয়াদবি করছে, তারা আল্লাহু আকবার বলছে, আওলাদের রাসূলের গলায় তলোয়ার চালানোর জন্য। নাউজুবিল্লাহ। আপনি যদি দেখেন যেদিন কারবালা হয়েছিল 9 তারিখ রাত্রিতে, হযরত ইমাম হুসাইনের শিবির ওখানে যখন 7 তারিখ কিংবা 8 তারিখ এসে পৌঁছেছে, ওনাদেরকে কারবালার যে ফুরাত নদীর পার, এখানে তাদেরকে বদ্ধ করে রাখা হলো। তাদের কাছে বারবার চাপ আসছে, ইমাম হুসাইন, নয়তো তুমি আমাদের কাছে বায়াত হও, নয়তো যুদ্ধের জন্য প্রস্তুতি হও। এভাবে হযরত ইমাম হুসাইন যখন 9 তারিখ রাত আসলেন, ওনার যারা সঙ্গী সাথী ছিল তাদেরকে ডাকলেন যে আমার সঙ্গী সাথী তো শুনো, তোমরা আমার সাথে কুফায় এসেছো মেহমান হয়ে, কিন্তু আমি কুফায় আসার পর দেখছি কুফার মানুষরা আমার সাথে বেওয়াফাই করছে, আমার উপর আক্রমণ করার জন্য আমার নানার কালেমা পড়ে, আমার নানা যে আযান এনেছে সেটা দিয়ে, যে ইকামত এনেছে, আমার নানার পাগড়ি মাথায় বেঁধে আমাদের সাথে যুদ্ধের জন্য দাঁড়াচ্ছে। তোমরা একটা কাজ করো, রাতের আঁধারে যে যেদিকে পারো ছুটে যাও। উনি বলছে আওলাদ রাসূল হযরতে, কারণ ইয়াজিদ বাহিনী যারা 22,000 আমাদেরকে ঘিরে রেখেছে, তাদের সাথে তোমাদের কোনো দুশমনি নাই, তারা তোমাদেরকে যদি পাই ছেড়ে দিবে। তোমরা যতক্ষণ পর্যন্ত তাদের সাথে মোকাবেলায় লিপ্ত হবে না, তারা তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে না। আমি হুসাইন বলছি তাদের সাথে দুশমনি আমার, তোমরা ছুটে যাও, যে যেদিকে পারো রাতের অন্ধকারে চলে যাও। ওই সমস্ত যারা আলে বাইত রাসূলের তাবুতে ছিল তারা বলছিল, হুসাইন আপনি এটা কিভাবে মনে করছেন আমরা সামান্য জীবন বাঁচানোর জন্য? কারণ জীবনের চাইতে ঈমানের মূল্য বেশি, জীবনের চাইতে ঈমানের মূল্য সব চাইতে বেশি। আপনার এই জীবনটা যদি চলে যায়, কবরের জীবন আল্লাহ আপনার জন্য আরো সুন্দর করবে যদি জীবনটা আলে বাইতে রাসূলের প্রেমে কাটে। সুবহানাল্লাহ। এই জীবনটা কাটাতে হবে রাসূলের মহব্বতে, আওলাদের রাসূলের মহব্বতে। তাদের পক্ষ থেকে জবাব আসলো, হুসাইন শুনুন, আমরা যখন একসাথে এসেছি, মরতে হলে একসাথে মরব, বাঁচতে হলে একসাথে বাঁচব। আমরা যদি সাময়িক জীবন বাঁচানোর জন্য যদি আপনাকে ছেড়ে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে যখন রাসূল আমাদেরকে প্রশ্ন করবে, ও আলে বাইত রাসূলের সদস্যরা, তোমরা কিভাবে পারলে আমার হুসাইনকে কারবালার ময়দানে একা রেখে আসতে? কারণ একটা হাদিস আছে, আমরা যে নামাজগুলো পড়ি, অনেক মোল্লা মৌলবী ফতোয়া দেয়, বলেন তাশাহুদ করেছেন, আপনি যদি সালাম ফিরাই ফেলেন নামাজ হয়ে যাবে। কিন্তু হাদিসের কিতাবের মধ্যে আছে, কেউ যদি তাশাহুদ পড়াটা ওয়াজিব, কিন্তু দরুদ শরীফ পড়াটা সুন্নতে মুআক্কাদা, নামাজটা কবুল হবে না। এটা হাদিস আছে। আল্লাহর রাসূলের প্রেমের নাম ঈমান। ওনারা বলছে আমরা প্রয়োজনে একসাথে শাহাদাত হয়ে যাব, তারপরও আপনাকে ছেড়ে যাব না। এভাবে বিভিন্ন কথাবার্তার মধ্যে দীর্ঘ লম্বা ঘটনা। হযরত ইমাম হুসাইন বলছে, তাহলে একটা কাজ করো, আমাদের শিবিরের বাতিগুলো নিভিয়ে দাও, আমরা যে তাঁবুতে আছি
আমাদের তাবুর বাতিগুলো নিভিয়ে দাও, কারণ আজকে রাত হচ্ছে আমাদের জন্য শেষ রাত। কালকে হবে ছোট কিয়ামত, কালকে ফজরের নামাজের পর থেকে হয়তো আমাদের কাছে যুদ্ধে লাগতে হবে। কারণ ইয়াজিদ বাহিনী যারা ছিল তারা সব সময় কায়িত আর নারী নিয়ে আমোদ ফুর্তি করতে করতে তাদের মধ্যে চাঙ্গা প্রভাব ছিল। হযরত ইমাম হুসাইনের তাবুতে যারা ছিল তাদের কাছে খাবারের অভাব ছিল, পানির অভাব ছিল। হযরত ইমাম হুসাইন যদি চাইতেন ফুরাত নদীকে ডাকতে পারতেন। আপনি যদি আরেকটা জিনিস চিন্তা করুন, হযরত গরীব নওয়াজ হযরত ইমাম হুসাইনের আওলাদের 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 এরকম অনেক পরের আওলাদ, উনি এই যে আনা সাগরকে বলেছিল, হে আনা সাগর তুমি আমার খাদেমের বদনার মধ্যে চলে আসো, ডেকেছিল পানিকে, ডেকেছিল আমি আমার খাদেমকে পাঠাচ্ছি বদনা দিয়ে, তুমি আমার খাদেমের বদনার মধ্যে আসো। পানি এসেছিল, ইমাম হুসাইন পানিকে ডাকেন নাই কেন? ইমাম হুসাইন যদি চাইতেন কারবালার ময়দানের মধ্যে হযরত ইসমাইল হাজরা যেভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের প্রভাবের কারণে, পায়ের বাড়ির কারণে নিচ থেকে পানি উঠেছিল, আলী আসগরের মাধ্যমে চাইলে সেভাবে পানি তুলতে পারতেন। হযরত ইমাম হুসাইন যদি চাইতেন আসমান পেটে পানি বের করতে পারতেন। হযরত ইমাম হুসাইন যদি চাইতেন ফুরাতকে ডাকতে পারতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ডাকেন নাই কেন? একটা জিনিস, আপনি যখন ইসলামকে প্রচার করতে চাইবেন, ইসলামকে প্রচার করার জন্য কারামত প্রয়োজন। কি কারামত দেখাতে হবে। হযরত গরীব নওয়াজ হিন্দুস্তানে এসেছে ইসলামকে প্রচার করতে, ইসলামকে মানুষের কাছে বিছাতে। হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে মুনাফিকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইসলামকে কলঙ্ক মুক্ত করতে। সুবহানাল্লাহ। ওনারা যখন এসেছিল, গরীব নওয়াজ যখন এসেছিল, তখন হিন্দুস্তানের মধ্যে মুসলমান ছিল না। উনি কারামত দেখিয়ে মানুষকে মুসলমান বানিয়েছে। হযরত ইমাম হুসাইন যখন কারবালায় গিয়েছিল, তাদের শিবিরের মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা ছিল, কিন্তু গুস্তাখিয়ত ছিল। হযরত ইমাম হুসাইন বলছে, আমি কারামত কাকে দেখাবো? আমি যদি এখানে যদি আমার কারামত দেখাই, কিংবা আমার কোন সন্তানের কারামত যদি দেখাই, এই ঘটনাটা মিসমার হবে না, এই ঘটনাটা মীমাংসিত হয়ে যাবে না। তাই কিতাবের মধ্যে আছে আল ইস্তিকামাতু ফাওকাল কারামাত। আপনি যখন কোন বিপদের মধ্যে যখন কোন কেউ পড়ে, আল্লাহর ওলিদের কাজ হচ্ছে কারামত দেখানো। কিছু কিছু মহাহাস্তিদের কাজ হচ্ছে ইস্তিকামত দেখিয়ে ইসলামকে বাঁচানো। হযরত ইমাম হুসাইন এসেছিল ইসলামকে বাঁচাতে। কেন? ইসলামকে বাঁচানোর জন্য। হযরত মুঈনুদ্দিন চিশতি এসেছে ইসলামকে প্রচার করার জন্য। হযরত শামস নওরিয়া এসেছে ইসলামকে প্রচার করার জন্য। ইসলামকে প্রচার করা এক জিনিস, ইসলামকে বাঁচানো আরেক জিনিস। হযরত ইমাম হুসাইন এভাবে সারা রাত ইবাদত করলো। ওনারা যখন ইবাদত করতে করতে সকাল হলো, সময়ের সংক্ষিপ্ততার কারণে কয়েকজন কিভাবে যুদ্ধের মধ্যে গেলেন। সর্বপ্রথম সকাল যখন হলো, ইয়াজিদ বাহিনী যারা ছিল তাদের পক্ষ থেকে বারবার ডাক আসছে, হে হুসাইন বাহিনী আমাদের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হও। এভাবে একের পর এক যখন আওলাদের রাসূল যারা ছিল, আওলাদের রাসূলের মহব্বত করনেওয়ালা যারা ছিল, তারা যখন একের পর এক যুদ্ধ করে করে শাহাদাত হয়ে যাচ্ছিল, এক পর্যায়ে হযরত ইমামে কাসেম আসলো। সুবহানাল্লাহ। ইমামে কাসেমটা হচ্ছে হযরত ইমামে হাসানের ছেলে। কে? ইমামে হাসানের ছেলে। উনি এসে বলছে, হে আমার চাচা যান, হে ইমামে হুসাইন, আমাদের অনেক সদস্যরা কারবালার প্রান্তরে গিয়ে শহীদ হয়েছে। আমিও চাই আমি আমার জীবনটা ইসলামের পথে কুরবান করতে। হযরত ইমাম হুসাইন বলল, হে কাসেম বিন হাসান,
তোমার পিতাকে যখন কিছুদিন আগে বিষ খাওয়ানো হয়েছিল, আমি তোমার পিতাকে জিজ্ঞেস করেছিলাম, হে আমার বড় ভাই হাসান, আপনি আমার কাছে কি চান? আমি যখন তোমার পিতার বিচার যখন রাষ্ট্রের কাছে চাচ্ছিলাম, মানুষের কাছে বিচার খুঁজবো কিনা যখন জিজ্ঞেস করেছিলাম, হযরত ইমাম হাসান বলছে, আমার হত্যার বিচার, আমাকে যারা শহীদ করেছে তাদের বিচার মানুষের কাছে চেয়েও না, তাদের বিচার কাল কিয়ামতের ময়দানে আমি কুদরতে ইলাহির দরবারে সিজদায় পড়ে খুঁজবো। সেই ইমামে হাসানকে বলছি, ইমামে হাসান, কাসেম আমি তোমাকে কিভাবে যুদ্ধের ময়দানে পাঠাই? কারণ তোমার বয়স এখনো 21 বছর। কিছুদিন আগে ইমামে কাসেমের সাথে হযরত ইমামে হুসাইনের একজন মেয়ে ছিল, ওনার সাথে বিয়ে হয়েছে। হযরত সকিনার সাথে হযরত ইমামে কাসেমের সাথে বিয়ে হয়েছে। হযরত ইমাম হুসাইন বলল, বাবা দেখো, তুমি যদি এখন আমাদের মধ্য থেকে যুদ্ধ করতে যাও, আওলাদের রাসূলের সংখ্যা কমে যাবে, আমার মেয়েও বিধবা হয়ে যাবে, তুমি যেও না। উনি যখন বারংবার জোরাজুরি করছে, হযরত ইমাম হুসাইন অনুমতি দিলেন। হযরত ইমামে কাসেমের বিরুদ্ধে একজন ব্যক্তি মুসলমান পরিচয় দেয় না, ওয়ালা আজর, কি নাম? আজর, দাড়ি অনেক বড় লম্বা টুপি পরে। আজর বলছে, দেখো দেখো, আওলাদের রাসূল আসছে। ইবনে জিয়াদের পক্ষ থেকে হুকুম দিল, তুমি কাসেমের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করো। ওই আজর বলছে, এই সামান্য ছোট ছেলের সাথে আমি কিভাবে যুদ্ধ করব? আমার সম্মানে যাচ্ছে না, কারণ আমি আজর হচ্ছি একজন বড় পালোয়ান, আমার 4 জন সন্তান আছে, আমার সন্তানরা কাসেমের সাথে যুদ্ধ করবে। হযরত ইমামে কাসেমের সাথে যখন ওই নাফরমান আজরের 4 জন ছেলে যখন একে একে যুদ্ধ করতে আসলো, সকলকে ইমামে কাসেম জাহান্নামে পাঠালেন। জাহান্নামে পাঠানোর পর যখন আজর যখন চারদিক থেকে হুকুম দিলেন, হযরত ইমামে কাসেমের গর্দান আলাদা হয়ে গেল। হযরত ইমামে কাসেমের গর্দান যখন আলাদা হয়েছিল, হযরত ইমামে কাসেমের দেহ মুবারকটা ইমামে হুসাইনের শিবিরের পাশে পড়েছিল। ইমামে হুসাইন আপন পুত্র, একদিক দিয়ে ভাইয়ের ছেলে, আর একদিক দিয়ে মেয়ের জামাতা, ওনাকে জড়িয়ে ধরে কান্না করছে, হে কাসেম, তোমার বাবা আমাকে যে আমানত দিয়েছে, তুমি সেই আমানত আল্লাহর রাস্তায় কুরবান করেছো। হযরত কিতাবের মধ্যে আসছে, হযরত ইমামে কাসেমের যখন গর্দান উঠে গিয়েছিল, হযরত ইমামে কাসেমকে ইমামে হুসাইন সিনার মধ্যে জড়িয়েছে, কারণ মাথা মুবারক নাই। মাথা মুবারক না থাকার কারণে ওনাকে যখন এভাবে সিনার মধ্যে জড়ালেন, ওনাকে সিনার মধ্যে যখন জড়ালেন, কিতাবের মধ্যে আসছে ইমামে কাসেমের পা গুলো এরকম মাটির সাথে চেঁচাচ্ছে। হযরত ইমামে কাসেমকে গিয়ে যখন রাখলেন, হযরত ইমামে হুসাইনের একজন বোন ছিল, যার নাম ছিল জয়নাব। কি নাম? জয়নাব। অনেক বড় আশিকের রাসূল ছিলেন, আওলাদের রাসূল ছিলেন। হযরত জয়নাবের 2 জন সন্তান ছিলেন, একজনের নাম মুহাম্মদ, আরেকজনের নাম আউল। হযরত জয়নাব ইমামে হুসাইনকে বলছে ভাই, একে একে আমাদের সাথে যারা আসছে তারা তো একে একে শহীদ হয়ে যাচ্ছে, শাহাদাত হয়ে যাচ্ছে। আমি চাই আমার এই 2 সন্তানকেও আল্লাহর রাস্তায় কুরবানি দিতে। এখান থেকে বোঝা যায়, নিজের সন্তানকে আল্লাহমুখী করা, রাসূলমুখী করা, এটাই আওলাদের রাসূলের শিক্ষা। আপনি পিতা হয়েছেন, আপনার সন্তানকে এভাবে বানাতে হবে যাতে করে এই সন্তান কোনোদিন আল্লাহ রাসূলের শানে বেয়াদবি না করে, আওলাদের রাসূলের শানে আঙ্গুল না তুলে, আউলিয়া ইকরামের শানে বেয়াদবি না করে। এভাবে হযরত জয়নাব যখন বারবার জোরাজুরি করছেন, হযরত জয়নাবের 2 জন ছেলে মুহাম্মদ, আউন, আমি শুধু যারা আওলাদের রাসূল ছিল তাদের বলে বলছি, অনেকে ছিলেন মুহাম্মদ ও আউন, আর ওনারাও যুদ্ধ করতে করতে ওনারাও শহীদ হয়েছে। শেষমেশ আসলো এখানে পানির অভাব দেখা দিল। কি দেখা দিল? কাবুর মধ্যে যখন পানির অভাব দেখা দিল, হযরত ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স ছিল 18, হযরত ইমামে হুসাইনের 3 জন সন্তান ছিল, একজনের নাম ছিল আলী আকবর,
আরেকজনের নাম আলী আওসাত, আরেকজনের নাম আলী আসগর। হযরতে আলী আকবর যিনি ইমামে হুসাইনের বড় সাহেব যারা ছিল, ওনার বয়স ছিল 18 বছর। কয় বছর? দেখুন, 18 বছরের ছেলে যুদ্ধের জন্য প্রস্তুতি। আর আমাদের গুলো 20 বছর হইলে, 50 বছর হইলে নামাজ কোন দিক দিয়ে যায় এই খবর। হযরতে ইমাম হুসাইনের কাছে যখন আলী আকবর যখন অনুমতি নিতে আসলো, হযরত ইমাম হুসাইন বলছে, বাবা কি অনুমতি দিব? তো আমি জানি তুমি যদি তাদের সাথে যুদ্ধ করতে যাও তুমি শহীদ হয়ে যাবে, তোমার গর্দান এই সমস্ত কাফের মুশরিকের মতো মুনাফিকরা তোমার গর্দান উড়িয়ে দিবে। আমি চাই না তুমি আমার চোখের সামনে শহীদ হয়ে যাও, বরং তোমরা অবস্থান করো, আমি হুসাইন তাদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করি, আমার দেহটা আমার রূহটা আল্লাহর রাস্তায় কুরবানি করি। হযরত আলী আকবরের পক্ষ থেকে উত্তর আসলো, বাবা আমার শরীরে আওলাদে রাসূলের রক্ত, রাসূল করিমের নিসবত আমার শরীরের সাথে হয়েছে। আমি আলী আকবর যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব, যে রাসূল বলেছে মান আহাব্বা হুসাইন ফাকাদ আহাব্বানি, যে আমাকে ভালোবাসে সে যেন হুসাইনকে ভালোবাসে, যে আমার সাথে গাদ্দারি করে, যে হুসাইনের সাথে গাদ্দারি করে বেয়াদবি করে, সেই জন্য আমি রাসূলের সাথে গাদ্দারি করছি। বলছে, আব্বা আপনি যদি একদিক দিয়ে আমার পিতা, এটা আমি মানি, কিন্তু আপনাকে মহব্বত করা, আপনার প্রেমে জীবন দিয়ে দেওয়া, এটাই হচ্ছে আপনার শিক্ষা, আমার নানাদের শিক্ষা। হযরত আলী আকবর যুদ্ধ করতে গেলেন। হযরত আলী আকবর যুদ্ধ করতে করতে অনেক সময় যখন যুদ্ধ করলেন, ওনার জিহ্বা মুবারক শুকিয়ে গেল। 3 দিন পর্যন্ত পানির অভাবে ওনার পেটের মধ্যে যে আতুরি পুতুরি ছিল, কারণ আপনি যখন কোনো কাজ করবেন আপনার কাছে ক্ষুধার তাড়না বাড়ে। মানুষের ক্ষুধা কখন বেশি? যখন কাজ করে। হযরত ইমামে আলী আকবর যখন দীর্ঘক্ষণ যুদ্ধ করার পর যখন ওনার কাছে যখন তৃষ্ণা আসলো, হযরত ইমাম হুসাইনের কাছে ফিরে আসলো, তীর নিয়ে শরীরের মধ্যে বলছে, বাবা আমার রূহ বেরিয়ে যাচ্ছে, জিহ্বা বেরিয়ে যাচ্ছে পানি না পাবে, আমি চাই আমাকে একটু পানি পান করেন। হযরত ইমাম হুসাইন হাও মাও করে কান্না করলে, বলল, বাবা দেখো আমরা যখন ছোট ছিলাম আমাদের ঘরের মধ্যে যখন খাবার কম থাকতো, আমার পিতা আলীর কাছে রোজগার কম ছিল, আমার পিতা আলী গরিবিয়তকে ফকরিয়তকে অল্প সম্পদের অধিকারী ছিল, তাই আমাদের কাছে যখন ক্ষুধা আসতো আমরা আমাদের নবী মুস্তাফার দরবারে যেতাম। আমরা যখন আমার রাসূলে কায়নাতের দরবারে যেতাম, আমার রাসূলে কায়নাতের ঘরের মধ্যে যখন কোনো খাবার থাকতো না, আমার রাসূল একটা কাজ করত, আমার রাসূল আপন জিহ্বা মুবারক বের করে দিয়ে বলতো, হাসান ও হুসাইন আমার জিহ্বা চুষো। কি বলতো? হুসাইন আমার জিহ্বা চুষো, তোমার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমরা নূরানী নবীর নূরানী জিহ্বা চুষার মাধ্যমে আমাদের ক্ষুধাগুলো নিবারণ হয়ে যেত, আমাদের পানির তৃষ্ণা কেটে যেত। আজকার বালার ময়দানে তুমি যুদ্ধ করেছো, যুদ্ধ করে আসার পর আমার কাছে পানি চাচ্ছ, আমি হচ্ছি হতভাগা একজন পিতার মতো। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমি একে একে সমস্ত আওলাদে রাসূলকে কুরবান করছি, তাদের কোনো সাহায্য করতে পারছি না। একটা কাজ করতে পারি, অন্তত আমার জিহ্বা চুষো, আমি বলতে পারি আমার রাসূলে কায়নাতের তুতু মোবারক আমার জিহ্বার সাথে লাগার কারণে আমার জিহ্বার মধ্যে আলাদা একটা প্রশান্তি আছে। হযরত ইমামে আলী আকবর হযরত ইমামে হুসাইনের জিহ্বা মুবারক চুষলেন। চুষার পরে ইমামে আলী আকবর যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ করতে যাওয়ার পর উনিও শাহাদাত বরণ করলেন। উনাকে শাহাদাত করা হয়েছিল এরকম একটা হাতুড়ি দিয়ে মাথার মধ্যে এখানে আঘাত করার সাথে সাথে উনি গোড়া থেকে পড়ে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমামে আলী আকবর যখন শহীদ হয়ে গেলেন, আওলাদে রাসূলের আরেকজন সাহসী ব্যক্তি ছিল, যার নাম ছিল আব্বাস আলমদার। কি নাম? উনি বলছে, হুসাইন আপনি আমার চাচাতো ভাই,
আমি আপনাদের সাথে সেটি কিছু করতে পারছি না, কিন্তু একটা গ্যারান্টি দিচ্ছি, আমার জীবন যতক্ষণ থাকবে আমি যে কোনো অবস্থায় ফোরাত নদী থেকে গিয়ে পানি আনবো। হযরত ইমাম আব্বাস আলমদার যখন পানি আনতে গেলেন, হযরত আব্বাস আলমদার অনেক লম্বা একজন ব্যক্তি ছিলেন, ওনার শরীরের গঠনও খুব সুন্দর ছিলেন। হযরত আব্বাস আলমদারের গোড়া যখন যাচ্ছিল, ওই সমস্ত যারা বাতিল ফিরকা ছিল, মুনাফিকদের যারা ছিল, তারা আব্বাস আলমদারকে দেখার পর ভয়ে সমুদ্রের দরজা খালি করে দিয়েছে। কাকে? আব্বাস আলমদার পানি নিলেন। আব্বাস আলমদার যখন পানি নিয়ে যখন ফিরছেন, ওই কাফেররা 22,000 ছিল, তাদের পক্ষ থেকে আওয়াজ আসলো, আব্বাস আলমদার যদি পানি নিয়ে যায়, হযরত ইমাম হুসাইনের তাবুতে যদি পানি পৌঁছে, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এখান থেকে আরেকটা শিক্ষা দেখুন, আল্লাহর রাসূলের মহব্বত কত। হযরত আব্বাস আলমদার ফোরাতের পারে গেলেন, ফোরাত নদী থেকে পানি নিলেন, কিন্তু উনি পানি পান করে নাই। কিতাবের মধ্যে আসে হযরত আব্বাস আলমদার নিজে পানি পান করে নাই। হযরত আব্বাস আলমদারের দৃষ্টি ছিল, আমি কিভাবে এই কলসিটা আমাদের তাঁবুতে নিয়ে যাব। হযরত আব্বাস আলমদার যখন কলসিটা নিয়ে যাচ্ছিলেন, একজন বিধর্মী মাত্র মুনাফিক, একজন মুনাফিক আব্বাস আলমদারের এখানে তীর মেরেছে, চাবুক মেরেছে, এখানে ছুরিতে আঘাত করেছে। প্রথমে উনার বাম কাঁধ কেটেছে, তারপর ডান কাঁধ কেটেছে। এভাবে আব্বাস আলমদার যখন মুখ দিয়ে যখন পানির কলসিটা, এগুলো চামড়ার মশক ছিল, হযরত আব্বাস আলমদার যখন চামড়ার মশকটা আপন টুট মুবারক নিয়ে যখন নিয়ে আসে, আসার পথে একজন এভাবে তলোয়ার মারলো। তলোয়ার মারার সাথে সাথে আব্বাস আলমদার পড়ে গেলেন। পড়ে পড়ে উনি বলছে, আওলাদের রাসূল, আমি জানি না কাল কিয়ামতের ময়দানে কি বিচার দিব, কি বলবো, কারণ আমি তো পানি আনতে গিয়েছিলাম, আমি আব্বাস আলমদার তাদের সাথে এত লড়াই করে পানি আনছি, কিন্তু আসার পথে আমি তো আর পারছি না। উনিও শাহাদাত খেলেন, পানি আনতে পারলেন না। এভাবে দীর্ঘ ঘটনা। হযরত ইমামে আলী আসগর, উনি যখন হাওমাও করে কান্না করছে, কারণ একে একে যে সমস্ত আওলাদ রাসূলরা শহীদ হয়ে যাচ্ছে, ওনাদের লাশগুলো তাঁবুতে আনা হচ্ছে। হযরত ইমামে আলী আসগর, উনি যখন অতিরিক্ত কান্না করছে, দুধের শিশু হযরত উশাহার বানু, যিনি ছিল ইমামে হুসাইনের স্ত্রী, উনি বলছে, স্বামী আপনি গিয়ে ওদেরকে একটু বলুন আমাদের পানির দরকার নেই, অন্তত আমার এই সন্তানকে কিছু পানি দেয়। আমার এই সন্তান কান্না করছে, আমার এই সন্তানের কান্নার কারণে আমার বুক ফেটে যাচ্ছে, কারণ আমি মা, আমি যদিও মারা যাই, পানির অভাবে মারা যাই, আমার কাছে কোনো খারাপ লাগবে না আওলাদ রাসূলের স্ত্রী হিসেবে, কিন্তু আমার এই সন্তান তো নির্বোধ, আমার এই সন্তান তো অবুঝ, তাদের বিরুদ্ধে তলোয়ার ধরতে পারবে না, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে এক বাক্য কথা বলতে পারবে না। আপনি অন্তত আমার এই সন্তানকে নিয়ে তাদেরকে বলুন, এই নিষ্পাপ অসহায় ছেলেটাকে যাতে পানি দেয়। ওই যে 22,000 ছিল, তাদের পক্ষ থেকে একজনের তীর মারলো, সাথে সাথে উনি শহীদ হলেন। উনি যখন উনার নিষ্পাপ সন্তানকে নিয়ে যখন তাঁবুতে আসলেন, বললেন, স্ত্রী দেখো দেখো, আমার আলী আসগর এমন পানি পান করেছে, তোমাকে কোনোদিন জ্বালাতন করবে না। উনি শাহাদাত হলেন। হযরত ইমাম যাইনুল আবেদিন, যিনি একজন আওলাদের রাসূল ছিলেন, শুধুমাত্র বেঁচে ছিলেন, হযরত যাইনুল আবেদিন যখন যেতে চাইলেন, বললেন, বাবা তুমি যদি যাও, আওলাদের রাসূলের সিলসিলা এখানে বন্ধ হয়ে যাবে, তুমি যেও না। হযরত ইমাম হুসাইন সর্বশেষ যখন যুদ্ধের মধ্যে যাচ্ছে, আর কেউ নাই, হযরত ইমাম হুসাইন যাওয়ার সময় ওনার যে বোন ছিল উম্মে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত যায়নাবকে বলছিল, হে যায়নাব শোনো, আমি যখন শহীদ হয়ে যাব, একটা কথা মনে রাখবা, তারা আমার শরীরের উপর নির্যাতন চালাবে, তুমি কখনো আমাকে যে শাহাদাত করা হয়েছে, আমাকে যে হত্যা করা হয়েছে, আমার বিচারটা কারো কাছে পৌঁছবা না, আমার বিচার কারো কাছে বলবা না। যদি তোমাদের কোনোদিন যদি কোনোভাবে মদিনায় যাওয়ার সুযোগ হয়,
যদি কোনোভাবে যদি মদিনায় পৌঁছতে পারো, মদিনার রাসূলকে শুধু এতটুকু বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীনকে হুসাইন জিন্দা করে নিজের জীবন দিয়েছে। হযরত ইমাম হুসাইন যুদ্ধ করতে গেলেন, যুদ্ধ করতে করতে উনি শাহাদাত হলেন। কিতাবের মধ্যে আসছে হযরত ইমাম হুসাইনকে 121টা তীর মারা হয়েছিল এবং 40টা তরবারির আঘাত, 33টা বর্মের আঘাত, এরকম যখন আঘাত দিতে দিতে যখন ইমাম হুসাইনের গর্দান থেকে শরীর মুবারক যখন আলাদা হয়ে গিয়েছিল, হযরত ইমাম হুসাইনের শরীর মুবারকের উপর 70টি গোড়া চালানো হয়েছিল। নাউজুবিল্লাহ। কয়টি গোড়া? 70টি। 70টি গোড়া যখন ইমাম হুসাইনের শরীর মুবারকের উপর চলছিল, উম্মে যায়েনব ওখানে বসে বসে দেখছে তাবুতে নিজের ছোট ভাই ভাইয়ের মাংসগুলো কষকে কষকে পড়ছে। কারণ যুদ্ধের গুড়াগুলোর পায়ের মধ্যে কি থাকে? লোহা। যুদ্ধের গুড়াগুলোর পায়ের মধ্যে লোহা থাকে। হযরত যায়েনব বলছে, আমি যখন আমার ভাইয়ের রক্ত যখন গোশতগুলো যখন গুড়ার আঘাতে যখন জলসে জলসে পড়ছিল, আমার ভাইয়ের গোশতগুলো যখন পড়ে যাচ্ছিল, কারণ আমার ভাই যাওয়ার আগে আমাদেরকে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত করেছে, হে যায়েনব, যদিও আমি শহীদ হয়ে যাই কখনো বেপরদা হবা না। কি করেছিল? দেখুন শিক্ষা কোথায়। বলছে, আমি যদিও শহীদ হয়ে যাই কখনো বেপরদা হবা না। আমি শহীদ হওয়ার পর আমার বিচার কোন রাজা বাদশার কাছে পৌঁছবা না, আমার বিচারটা মদিনার রাসূলের কাছে পৌঁছাবা। হযরত যায়েনব উনি যখন ভাই না, ভাইয়ের জন্য বোনের আলাদা একটা টান থাকে। হযরত যায়েনব তাবু থেকে আর বরদাস্ত করতে না পেরে উনি বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যাওয়ার পর হযরত ইমাম হুসাইনের গর্দান ছাড়া দেখা মুবারক যেটা ছিল, এটা জড়িয়ে ধরে কান্না করছে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। ও নানা, দেখুন যে সকল ইমামে হুসাইনরা যাদের জন্য আপনি দ্বীন করেছেন, যাদেরকে মহব্বত করা ঈমান করেছেন, আপনার কালমা পড়লে ওয়ালারা তাকে শহীদ করেছে। ইমাম হযরত উম্মে যায়েনব এভাবে কান্না করছেন। ওই দিক দিয়ে মক্কা শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস উনি ঘুমাচ্ছিলেন আসরের নামাজের পর। উনি যখন এভাবে হেলান দিয়ে ঘুমাচ্ছিলেন, দেখলেন আমার রাসূল ওনার স্বপ্নের মধ্যে আসছে। আমার রাসূলে কায়নাতের শরীর মুবারকের সাথে রক্ত ছিল, হাতের মধ্যে রক্ত ছিল। আমার রাসূলে কায়নাতের শরীরের সাথে যে জামাটা ছিল, এই জামাটা ময়লা হয়ে গিয়েছে। আমার রাসূল কেঁদে কেঁদে মক্কার দিকে আসছে। স্বপ্নটা কে দেখছে? ইবনে আব্বাস। এটা ইবনে কাসির বেদায়ে নিহায়াত আছে ঘটনাগুলো। হযরত ইবনে আব্বাস যখন স্বপ্নের মধ্যে আমার রাসূলে কায়নাতের হাতের মধ্যে যখন রক্ত দেখলেন, ওনার জামা মুবারকের মধ্যে যখন ময়লা দেখলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে রক্ত কিসের? আপনার জামা মুবারকের মধ্যে ময়লা কিসের? ইবনে আব্বাস, খবর দাও, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমি এখন কারবালার ময়দানে গিয়েছি, আমি দেখছি আমার হুসাইনের উপর নির্যাতন করা হচ্ছে। আমার কালমা পড়নেওয়ালা। এখান থেকে বোঝা যায় হযরতে ইমাম হুসাইন সহ 4 জন এমন ব্যক্তি ছিল, এটাও কিতাবের মধ্যে আছে, যাদেরকে শহীদ করার পর কথা বলেছিল। একজনের নাম হযরতে ইয়াহইয়া ইবনে জাকারিয়া। ইয়াহইয়া ইবনে জাকারিয়ার যুগের মধ্যে একজন মহিলা ছিল, যেই ব্যক্তির চেহারা সুন্দর হওয়ার কারণে ওই ব্যক্তিটা ওই যুগের রাজার সাথে অবৈধ মেলামেশা করেছিল। হযরতে ইয়াহইয়া বিন জাকারিয়া যিনি ছিল, উনি এই ঘটনাটাকে হারাম করেছে। উনি যখন হারাম করেছে, ওনার গর্দান কেটেছে। গর্দান কাটলেও উনি কথা বলেছে এটা হারাম, কারণ জেনাকে কেউ কোনোদিন সমর্থন করে না। আরেকজন বলেছিল হাবিবে নাজ্জার, ইয়া লাইতা কওমি ইয়ালামুন। হাবিবে নাজ্জারকে যখন ওনার কওমের লোকেরা যখন শহীদ করেছিল, হাবিবে নাজ্জার বলেছিল, আমি কি জিনিস, আমি কোন ব্যক্তি, আল্লাহর কাছে আমার সম্মান কি জিনিস, মানুষ যদি জানতো আমি হাবিবে নাজ্জারকে কখনো হত্যা করত না। আরেকজন বলেছিল ঠিক আওলাদে রাসূল হযরতে জাফর তাইয়ার। আরেকজন গর্দান কাটার উপর একবার নয় কয়েকবার কথা বলেছিল, তিনি হচ্ছে ইমামে হুসাইন
হুসাইন। হযরত ইমামে হুসাইনের গর্দান যখন কাটা হলো, উনি কথা বলছে, যারা যারা আমার গর্দান কেটেছ, কাল কিয়ামতের ময়দানে আওলাদে রাসূলের মহব্বতের উপর যারা যারা কিয়ামত পর্যন্ত কাঁদবে, আওলাদে রাসূলের মহব্বত নিয়ে যার অন্তর নরম হয়ে যাবে, আমি হুসাইনের রক্তের সদকায় তাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করাবো। আরেকবার উনি কথা বলেছিল, উনাকে যখন এরকম বল্লমের আগা করে যখন দামেস্কে নিয়ে যাওয়া হচ্ছিল ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার সময় একজন ব্যক্তি বলছে, আম হাসিবাতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। কোরআন শরীফ পড়ছে, বলছে যারা কাহাব ছিল, আসহাবে কাহাব ছিল, তারা খুবই আশ্চর্যজনক ব্যক্তি ছিল। হযরত ইমাম হুসাইন ওই তীরের আঘাতপ্রাপ্ত তীরের গর্দান থেকে আওয়াজ আসলো, আসহাবে কাহাব থেকে আমি ইমাম হুসাইনের উপর তলোয়ার চালানো, আমার নানার কালমা পড়নেওয়ালা, আমার বংশধরের উপর তলোয়ার চালানো, আমার নানার কালমা পড়নেওয়ালা মুসলমান পরিচয় দিয়ে আমাকে শহীদ করা, এটা বড় আশ্চর্যজনক। নাউজুবিল্লাহ। তাহলে কারবালা নিয়ে দুই ভাগ। কিছু মানুষের অন্তরে আওলাদে রাসূলের মহব্বত থাকবে, তাদের সাথে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, সমস্ত ইবাদত থাকবে, কিন্তু তাদের কাছে আওলাদে রাসূলের মহব্বতও থাকবে। কারবালা নিয়ে আরেক পাঠ হচ্ছে, এখন কারবালার মাস চলে যাচ্ছে, কারবালার আলোচনা করা হারাম বলেছে কিতাবের মধ্যে, ওনাদের কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহ পড়িয়েছেন এই সমস্ত নাফরমান মানুষের কিতাবও। ওনারা বলছে কারবালার আলোচনা করা, ইমামে হুসাইনকে নিয়ে তাজকিরা করা, এগুলো শিয়াদের আলামত। নাউজুবিল্লাহ। ইমামে হুসাইনকে নিয়ে দুই ভাগ। যাদের অন্তরের মধ্যে আওলাদে রাসূলের মহব্বত থাকবে না, তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, যতই ইবাদত করুক, ইবাদত গুলো কোনো কাজে আসবে। কারণ কারবালার ময়দানে জুমার নামাজ পড়েছিল 22,000 আল্লাহু আকবার তাকবীর দিয়ে। এভাবে এখন বর্তমানে যেভাবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে মাজার ভাঙছে, বিভিন্ন ওলিদের মাজারের মধ্যে, আস্তানার মধ্যে আক্রমণ করছে, ঠিক তদ্রুপ ওই 61 হিজরিতেও একইভাবে আওলাদ রাসূলের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, তারাও মুসলমান ছিল, নামাজি ছিল, আল্লাহু আকবার বলে মনে মনে ধারণা করেছিল কিভাবে তলোয়ার চালানো যায়। নাউজুবিল্লাহ। সেখানের মধ্যে অনেক বড় বড় সাহাবীদের ছেলে ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবী, কিন্তু উনার সন্তান মসজিদ। বাপ ছিল সাহাবী, যাকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছিল। উনার সন্তান সর্বপ্রথম যেই ব্যক্তি আওলাদ রাসূলের দিকে তীর মেরেছিল, এটা হচ্ছে একজন সাহাবীর ছেলে। কারণ মানুষ দুনিয়ায় পড়লে ঈমান আমল বিক্রি করতে কোনো কিছু ভাবে